একটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন আর একটা বলদা গার্ডেন। এই বলদা গার্ডেনে 25 বছর পর পর একটা ফুল ফোটে। 25 বছর পর ফুল ফোটে। ফুলের কাছে যাওয়া যায় না, দূর থেকে দেখা যায়, কাছে খুব দুর্গন্ধ। সম্মানিত উপস্থিতি, যদিও শিয়া অপবাদের মাধ্যমে আমরা দুর্গন্ধ যুক্ত হয়েছি, কিন্তু আমাদের এই ফুল আমাদের কথাই নয়, মুহাম্মদের নূরি জবানের কথা হচ্ছে, আমার হাসনাইনে করিমাইন, আমার বাগানের দুখানা ফুল। আর এই দুইখানা ফুলকে যারা ফুল হিসেবে অন্তরে গ্রহণ করেছেন, 25,000-এর মধ্যে একজন সেই নূরের আলোয় আলোকিত হয়েছেন। আর যিনি এই নূরের আলোয় আলোকিত হয়েছেন, তিনি নূরের আভা চারিদিকে বিচরণ এবং বিকিরণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করব না। আমার পূর্ববর্তী বক্তা, আমার এই স্নেহধন্য সন্তান, তিনি বলে গেছেন যে আমরা হুসাইনির ছায়াতলে আছি। আছি নয়, আমরা আছি বটেই। কারণ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার একনিষ্ঠ একজন। তিনি মুহাম্মদের জামানায় কিছু বললেন না, সাইয়েদানা আবু বকর সিদ্দিকের জামানায় কিছু বললেন না। তার জমানায় তিনি যখন মসনদে বসলেন, তার দুই সন্তান হাসনাইনি করিমাইনের সাথে খেলা করার কারণে তারা তাদেরকে গোলামের বাচ্চা বলে বকা দিয়েছিলেন। এই কথাটা শোনার পর তার বাচ্চাদ্বয়, যেহেতু খলিফাতুল মুসলিমিনের সন্তান, তাদের দাপট বেশি, তারা গিয়ে বাবাজানকে বললেন, আব্বা, হাসনাইনি করিমাইন আমাদেরকে গোলামের বাচ্চা বলে ডেকেছেন। তখন ফারুক আজম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদেরকে ডেকে আনা হোক। তারা আসলেন। আমি লম্বা করছি না। আসার পর তাদের কোনো ভয় ছিল না। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আসার পর তারা বললেন, আপনারা আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ, আপনাদেরকে ডেকেছি। আপনারা নাকি আমার সন্তানদ্বয়কে গোলামের বাচ্চা বলেছেন? বলে, হ্যাঁ, আমরা গোলামের বাচ্চা বলে বকা দিয়েছি। বলে, আপনারা মুখের কথা বিশ্বাস করি না, লিখিত দিন। তখন তারা লিখিত করে দিলেন। লিখিত করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাইয়েদানা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, তোমার নবী আমারে গোলাম হিসেবে কবুল করেছে কিনা জানি না, কাল কিয়ামতের ময়দানে হাসনাইনি করিমাইনের এই ডকুমেন্টে আমার জন্য যথেষ্ট যে আমি মুহাম্মদের গোলাম ছিলাম। যদি মুহাম্মদের নাতির গালি খেয়ে তিনি ওই গালি লিখে যদি কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যান, আমরা সফিনায়ে নূহে আছি, সফিনায়ে আহলে বাইতের উপর আছি, অতএব আমরা নাজাত প্রাপ্ত।